তো আমরা 3টা ক্লাসে বা 3 থেকে 4টা ক্লাসে রেল সেন্ট্রালের জন্য অ্যালজেব্রা শেষ করবো। হ্যাঁ, 3টা 4টা বা 5টা খুব তাড়াতাড়ি শেষ করবো। যেভাবে বলি সেভাবে মাথায় রাখবো। হ্যাঁ, আজকে অ্যালজেব্রা ফার্স্ট ক্লাস। তো কয়েকটা সূত্র প্রথমে দেখাবো, তার উপর অঙ্ক করবো। ওইটা শেষ হয়ে গেলে তারপর আবার নতুন সূত্র করবো, অল্প অল্প করে করবো, তাহলে মনে থাকবে। সূত্র তোমাদেরকে মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, দেখ, সবার প্রথমে যেটা আমাকে মাস্ট মনে রাখতেই হবে সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনেকেই জানো। এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তোমাকে মুখস্থ করতেই হবে। দ্বিতীয় সূত্র কি মনে রাখবো, সেটা হচ্ছিল এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাও আমাদের মুখস্থ করতে হবে, এটা আমরা আগের থেকেই জানি। হলো তো? এবার তোমাকে যদি আমি বলি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 2ab ওই পাশে মাইনাস হয়ে যাবে, হবে কি হবে না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, হ্যাঁ না? তার মানে আমরা কি বুঝলাম যে এইখান থেকে এটা বের করাই যাবে, এটা জানলাম না, এটা করতে পারবো। তাহলে মানে আমাদের মুখস্থ টোটাল কয়টা করতে হলো? 2টা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এইটা হলো। এবার তৃতীয়তে কি মনে রাখতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটা ইজ ইকুয়াল টু কত, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। আবার এইখান থেকেই যদি তোমাকে বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বলো দেখি কত হবে? তোমরা কি বলবা? এ স্কোয়ার, এদিকে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেই থাকলো, মাইনাস 2ab ওই পাশে চলে যাবে। তার মানে আমরা কি বলতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ না? তার মানে আমাদের এইটার থেকে এইটা পাওয়া গেল। তার মানে আমরা এখনো পর্যন্ত কয়টা সূত্র শিখলাম? 3টা। বোঝা গেল কি? এইবার যদি তোমাদেরকে বলি যে 4ab ইজ ইকুয়াল টু 4ab ইজ ইকুয়াল টু কত, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখনো পর্যন্ত কয়টা মুখস্থ করলাম? 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ না? আবার এইটার থেকে তোমাকে যদি বলা হয় যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এইটা তোমরা ওই পাশে নিয়ে যাবে। তাহলে আমরা এটাকে একটু সাজায় লিখলে বলতে পারি না যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, বলতে পারি না? দেখো তো, বোঝা যাইতেছে? আবার এইটার থেকেই এবার তো a প্লাস বি হোল স্কোয়ার বের করলাম, যদি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার বলি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, a মাইনাস বি প্লাস এ, মাইনাস ছিল ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে না? a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। বোঝা যাইতেছে? হ্যাঁ, তার মানে এখনো পর্যন্ত কয়টা সূত্র মুখস্থ করলাম? মাত্র 1টা 2টা 3টা 4টা মুখস্থ করলাম, আর বাদ বাকি যেগুলো ছিল সব এইখান থেকেই তো বের হয়েছে। ঠিক একই রকম ভাবে তোমাদেরকে যদি বলি এইটা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এইটা ইজ ইকুয়াল টু কত, এইটা তোমাকে মুখস্থ করতে হবে। এইটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই কয়টা আমাদেরকে মুখস্থ করতে হবে। বোঝা গেল তো? এইটার এইটার মধ্যে তফাৎটা মনে রাখো, 4ab থাকলে মাঝখানে মাইনাস, আর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে মাঝখানে প্লাস। বোঝা গেল তো? তাহলে টোটাল কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, কিন্তু অ্যাকচুয়ালি শিখলাম কয়টা? 6টা 7টা 8টা 9টা। প্রথমে যা সলভ করব এইখান থেকে আগে সলভ করবো। হ্যাঁ, তাহলে এবার তোমরা সেটে যাও, এই সূত্রগুলো থেকেই যতটুকু শিখলাম সেখান থেকেই আমরা অঙ্ক করবো। হ্যাঁ, দেখ, যারা ক্লাসে আসেনি তারা বুঝে নেবে, কারণ এখানে লাইট করতেছে, বোঝা যাইতেছে না, আমি বলে দিব। দেখো
যতটুকু সূত্র শিখছি সেইখান থেকে অঙ্ক করবো। কি বলছে এইখানে? এক নম্বর কি বললো? 36a স্কোয়ার মাইনাস 49b স্কোয়ার, আর নিচে আছে 6a প্লাস 7b, হ্যাঁ না? বেশি লিখতে যাবে না, মাথার মধ্যে সেট রাখবা। 36 কার স্কোয়ার, তার মানে 6a স্কোয়ার, আর 49 কার স্কোয়ার, তার মানে 6a হোল স্কোয়ার মাইনাস 7b হোল স্কোয়ার, তার মানে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলতে পারি না? আর আমরা কি শিখে এসেছি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a আমি কাকে বলতেছি? 6a কে। a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা মাথার মধ্যেই সেট রাখবা। যেহেতু 6a হোল স্কোয়ার 7b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ফেলা দিছি, তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b থাকবে। তার মানে নিচে কি আছে? a প্লাস b আছে না? তার মানে এইটা আর উপরের a প্লাস b কাটা যাবে, কে পড়ে থাকবে? 6a মাইনাস 7b। তার মানে উত্তর কোনটা হবে আমাদের? আমাদের উত্তর হয়ে যাবে a নাম্বারটা, 6a মাইনাস 7b। একইভাবে 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা কি? x স্কোয়ার প্লাস m স্কোয়ার মাইনাস z স্কোয়ার দেওয়া আছে, হোল স্কোয়ার দেওয়া আছে, x স্কোয়ার মাইনাস m স্কোয়ার প্লাস z স্কোয়ার। তাহলে অপশন থেকে কোনটা উত্তর সেটা বের করতে বলছে। এটা x স্কোয়ার প্লাস m স্কোয়ার মাইনাস z স্কোয়ার, এটাও কিন্তু x স্কোয়ার মাইনাস m স্কোয়ার প্লাস z স্কোয়ার তার হোল স্কোয়ার। এইটা কোন সূত্রটার মধ্যে পড়লো বলো দেখি? হ্যাঁ, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পড়লো। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পড়লে কি হয়ে যাবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। যখন আমরা a প্লাস b করবো তখন অসুবিধা হয় না। দেখো a প্লাস b মানে কি? সবগুলা যোগ করলে কি সাইন চেঞ্জ হয়? সাইন চেঞ্জ হয় না। তাহলে দেখো, যদি আমি এখানে প্লাস সাইন দেই, তার মানে x প্লাস m মাইনাস জেড প্লাস এক্স মাইনাস এম প্লাস জেড থাকে না? তার মানে যদি কাটাকাটি যায়, তোমাদের জন্য আমি প্রথমবার লিখি, দেখো এটাকে কি থাকবে? যদি আমি লিখি তাহলে এটা কি থাকবে? x প্লাস এম মাইনাস জেড, যদি প্লাস করি x মাইনাস এম প্লাস জেড থাকবে না? কাটাকাটি গেলে কি কাটা যায়? এই যে দেখো তো, x আর x মিলে 2x থাকে, এটা তো কাটা যায় না, 2x থাকলো। কোনটা? ওই তো স্কোয়ার, স্কোয়ার দিন স্কোয়ার। তাহলে এটা কত থাকলো? 2x স্কোয়ার থাকলো। হ্যাঁ, 2x স্কোয়ার। আর কাটাকাটি গেলে কি কাটা যাবে? দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার মানে এই a প্লাস b থেকে 2x স্কোয়ার থাকলো, এটুকু ক্লিয়ার? যদি আমি মাইনাস করতাম তাহলে মাইনাস করলে কি হতো? a স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, মাইনাস হলে সাইন চেঞ্জ হয়ে যেত না? এটা কি হয়ে যেত? x স্কোয়ার, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস এম স্কোয়ার, প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস জেড স্কোয়ার। এবার এই এক্স স্কোয়ার কাটা গেল, মাইনাস জেড স্কোয়ার কাটা যায়? কাটা যায় না। তার মানে এখানে কি থাকে? টু এম স্কোয়ার মাইনাস টু জেড স্কোয়ার, এইটুকু থাকলো, হ্যাঁ কি না? তার মানে ওই পাশে তো 2x স্কোয়ার, তার মানে 2x স্কোয়ার ইন্টু এই জিনিসটা থাকে না? তাহলে এখান থেকে কত কমন যায় বলো তো? 2 কমন যায়। তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে? 4x স্কোয়ার হয়ে যাবে না? তার মানে কি হয়ে গেল? তার মানে আমাদের উত্তর কত হয়ে গেল? 4x স্কোয়ার, আর ব্র্যাকেটে কি ছিল বলো? m স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটাই আমাদের উত্তর হয়ে যাবে। এটা কোথায় আছে? বম্বের উত্তর হয়ে যাবে। কিন্তু আমি বলি কি, এটা লেখার কোনো প্রয়োজন নাই, তোমাদের মাথাটাকে একটু শক্ত করে দেখবে, তাহলেই হয়ে যাবে। প্লাসে সাইন চেঞ্জ হয় না, দেখলেই বোঝা যায়। এই প্লাস এম মাইনাস এম কাটা যায়, মাইনাস জেড প্লাস জেড কাটা যায়, তার মানে 2x স্কোয়ার প্রথম দিকে থাকে। আর মাইনাস করলে কি? মাইনাস করলে দেখো এক্স স্কোয়ারই শুধুমাত্র কাটা যাবে, বাদ বাকিগুলো কাটা যাবে না। 2 কমন গেল, তাহলে একবারে 4x স্কোয়ার এসে গেল। 4x স্কোয়ার একটা অপশনই ছিল, ওইটাই উত্তর। এবার পরেরটাতে দেখো, 3 নাম্বার দেখো। 3 নাম্বারটা কি পারছো? দেখো তো কিভাবে হবে। আচ্ছা, আমার একটা কথা শোনো, দেখো সবই তো গুণ করতে বলছে, সব গুণ করতে বলছে। তাই যদি হয় তাহলে আমরা প্রথম পদের সাথে এই পদ গুণ করে দেখি তো কত আসে। ডাইরেক্ট গুণ করি। 3 3 9, 3 9 27, নাম্বার গুণ করলে হয় কত? 3 3 9, 9 9 81, সরি 3 3 9, 9 9 81, 81 হয় নাম্বার গুণ করলে। আর x গুলো গুণ করে কিন্তু x গুণ করলে কত? x স্কয়ার। আর x স্কয়ার গুণ করলে কত হয়? 81 x টু দি পাওয়ার 4। অপশনে কোথায় আছে? কোথায় আছে? 81 x টু দি পাওয়ার 4। এটা কোথায় ছিল? একমাত্র এতেই আছে। তার মানে আমাদের অ্যানসার কত হয়ে গেল? a। আমি কি করলাম? আমি কিন্তু করি নাই।
গুণ করতে বলছো আমি ডাইরেক্ট গুণ করে দিই, আর যদি অঙ্ক করতে যাও আমি দেখাই দিতে পারি। দেখো এইটা আমাদের কিসে আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে আছে না, তার মানে আমরা কি বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বলতে পারি না? তাহলে এটা করলে কত আসবে, 9x কত আসবে, 9x স্কোয়ার। পরেরটাতে কি আসবে, মাইনাস 4y স্কোয়ার। দেখো তো এইটা আসলো না, তাহলে এইটা মাইনাস এইটা প্লাস, তার মানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসলো না, তাহলে তাহলে আবার কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত হয়ে গেল 81x টু দি পাওয়ার 4 মাইনাস 16y টু দি পাওয়ার 4, এটাই উত্তর। কিন্তু আমরা করাও যায় একবার মুখোমুখি করাও, তা বোঝা গেল কি, আমি কিন্তু করি নাই, তোমরা যদি চাও তো স্টেপ বাই স্টেপ করা যায়, কিন্তু সময় লাগে, আপাতত একবারই উত্তর চলে আসে। এবার তার পরেরগুলো নিজেরা চেষ্টা করো। এবার দেখো কি বলবো, এইদিকে দেখো 4 নম্বরটা আমি অপশনটা লিখিনি কারণ অনেক বড় বড় অপশন। হ্যাঁ, কে মাইনাস ওয়ান বাই কে, এটা আবার বাড়তেছে, জয়দীপ এদিকে দেখো, কে মাইনাস ওয়ান বাই কে, কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই কে টু দি পাওয়ার 4, কে টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান বাই কে টু দি পাওয়ার 8, কে টু দি পাওয়ার 16 প্লাস ওয়ান বাই কে টু দি পাওয়ার 16, কে টু দি পাওয়ার 32 প্লাস ওয়ান বাই কে টু দি পাওয়ার 32। অপশনগুলো লিখলাম না যেহেতু অনেক বড় বড়, একবার ডাইরেক্ট উত্তর করবো তাহলেই হবে। দেখো আগের অঙ্কটা কিন্তু আমরা ওই প্রত্যেকটা গুণ করে দেখলাম। হ্যাঁ, ওখানে কয়টা পদ ছিল, কয়টা, 3টা। এখানে কিন্তু ওই জিনিসটা হবে না, ওটা করতে যাবে না। এইটা দেখো, এটা একটা স্পেশাল ফিগার, কে মাইনাস ওয়ান বাই কে, কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই কে টু দি পাওয়ার 4, আস্তে আস্তে বাড়তেছে, ডাবল হচ্ছে। দেখো কে টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান বাই কে টু দি পাওয়ার 8, কে টু দি পাওয়ার 16 প্লাস কে টু দি পাওয়ার ওয়ান বাই কে টু দি পাওয়ার 16, এরকম করে ডবল হচ্ছে, কে টু দি পাওয়ার 32 প্লাস ওয়ান বাই কে টু দি পাওয়ার 32। অপশনগুলো লিখিনি অনেক বড় বড়, একদম ডাইরেক্ট অঙ্ক করবো। দেখো যদি এরকম দেখো নাম্বার পাওয়ারটা যদি ডাবল হতে থাকে, ডাবল, আমরা কি করব, এই কে মাইনাস ওয়ান বাই কে প্রথমটাকে ওপর নিচে দুই জায়গায় কে প্লাস ওয়ান বাই কে দিয়ে গুণ করব। বুঝলা কি বললাম, এটা একটা স্পেশাল ফিগার। আচ্ছা, কে প্লাস ওয়ান বাই কে উপরে আর নিচে গুণ করা মানে কিছুই করিনি। দেখো কে প্লাস ওয়ান বাই কে কাটা চলে যায়, তার মানে এই কে প্লাস ওয়ান বাই কে কিন্তু নিচেই, তাই না? তাহলে তাই যদি হয় তাহলে কে প্লাস ওয়ান বাই কে আর কে মাইনাস ওয়ান বাই কে করলে কি হয়ে যাবে বলো দেখি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল না? তাহলে এটা কি হয়ে যাবে, কে স্কোয়ার মাইনাস ওয়ান বাই কে স্কোয়ার। হলো কি, লিখার দরকার নাই, মাথায় রাখো এটা কি আসলো, এইটুকুর জায়গা থেকে কি আসলো, কে স্কোয়ার মাইনাস ওয়ান বাই কে স্কোয়ার, এইটুকু আসলো না? ওর পাশে কে আছে, তার মানে এই দুজনকে করলে কি হয়ে যাবে, কে টু দি পাওয়ার 4, কেননা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই কে টু দি পাওয়ার 4 হবে না? এইটার পাশে কি আছে, এইটা তাহলে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, কে টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান বাই কে টু দি পাওয়ার 8। তাহলে এইটা যদি এরকম হয় তারপরটা কি হয়ে যাবে, কে টু দি পাওয়ার 16 মাইনাস, তার মানে এ প্লাস বি তে কি হয়ে যাবে, কে টু দি পাওয়ার 32। একদম লাস্ট অব্দি যদি যাই, লাস্ট অব্দি আমাদের কি আসবে, কে টু দি পাওয়ার 32 এর স্কোয়ার মাইনাস কে টু দি পাওয়ার 32 এর সরি 1 বাই কে টু দি পাওয়ার 32 এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কত চলে আসলো, কে টু দি পাওয়ার 64 মাইনাস 1 বাই কে টু দি পাওয়ার 64, হ্যাঁ কি না? এটি তো আসে, এইটা তো উপরে আসলো কিন্তু নিচে কে বাইচে আছে, ওই যে নিছিলাম কে প্লাস ওয়ান বাই কে। তাহলে অপশন দেখে বলো তো আমাদের উত্তর কত হয়ে যাবে, উত্তর কত হয়ে যাবে, বেশি লিখতে যাবে না চন্দ্রানী। আমি কি করলাম, এটা স্পেশাল ফিগার, দেখো নাম পাওয়ারগুলো ডাবল হতেছে, এটার পাওয়ার 1 ছিল 2 হয়ে গেল, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। যদি আমি কি করবো, প্রথমটাকে শুধু কে প্লাস ওয়ান বাই কে দিয়ে ওপর নিচে গুণ করে দিব, তার মানে উপরে চলতে থাকবে কে স্কোয়ার মাইনাস ওয়ান বাই কে স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই কে টু দি পাওয়ার 4, তারপরে এটার সাথে ইয়ে করতে করতে লাস্টেরটাতে চলে আসবে কে টু দি পাওয়ার 32 এর স্কোয়ার। এটার আগেরটা কি আসবে বলতো, কে টু দি পাওয়ার 32 মাইনাস ওয়ান বাই কে টু দি পাওয়ার 32, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কত হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
তাহলে এটা সিম্পলিফাই করলে k টু দি পাওয়ার 16 মাইনাস 1 বাই k টু দি পাওয়ার 16 হয়ে গেল তো। তার মানে এটা আমাদের উত্তর কত হয়ে গেল? এ নাম্বারটা। বোঝা গেল কি? এবার তারপরে 5 নাম্বারটা দেখি। 5 নাম্বারটা আমাকে দেখে বলো তো এটা কি আছে? x প্লাস ওয়াই প্লাস 2z ইন্টু এক্স প্লাস ওয়াই। আমাকে অপশন এরকম দেওয়া আছে। তার মানে এইটা আমাকে কি করতে বলছে? গুণ ছাড়া আর কিছু করতে বলছে কি? গুণ গুণ করতে বলছে। তাহলে আমাদের কোনটা উত্তর হবে বলো? কোনটা উত্তর হবে? আমার এখানে 2z লাগে, কিন্তু 2z লাগে। আর অপশন এগুলো কি গো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র না? অপশন এগুলো কি? তো এটা সিম্পলিফাই করি। 2z যদি লাগে তার মানে প্লাস জেড দুইটা লাগবে। এইটা কি উত্তর হইতে পারে? এটা তো a প্লাস b বললে পরে তো 2y হয়ে যাবে। বুঝতে পারতেছো কি বলতে চাইছি আমি? বোঝো নাই? বোঝো নাই? আমি যদি এটাকে সিম্পলি, আমার লাগে কি এইটা, এগুলো কিসে আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b তে। যদি এটা a প্লাস b হয় তাহলে কি হবে? a পুরোটা a প্লাস b। এটা করলে কি হয়ে যাবে দেখো তো? x প্লাস 2y প্লাস z হয়ে যায়। হবে কোনোদিনও? আমার লাগে কি? লাগে আমার 2z। তার মানে নিশ্চয়ই পিছন দিকে z থাকতে হবে। তার মানে এইটা উত্তর হবে না। এইটা কি উত্তর হতে পারে? এইটা উত্তর হবে না। এই দুইজনের মধ্যে একজন উত্তর হবে। কোনটা হবে? তো যেহেতু প্লাস আছে তার মানে এইটা ছাড়া কোনোটা হবে কি? ক্রস চেক করে দেখি। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b করলে কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে থাকলো কত দেখো তো? এখানে হয়ে গেল x প্লাস ওয়াই প্লাস 2z, আর এই পাশে কত? z কাটা চলে যায়, কত? x প্লাস ওয়াই। বোঝা গেল তো? তার মানে আমাদের অ্যান্সার কি? বম্বে। তোমাদের মনে সেটা মানে অপশনটা একটু ভুল দেওয়া আছে, দেখে নাও তো। এটা মনে দেওয়া নাই, ভুল দেওয়া আছে, ভালো করে চেক করো। ঠিক আছে তো? তাহলে আমাদের উত্তর বম্বে। দেখো এটা কি বলে দিল? বলে দিল ইফ m ইজ ইকুয়াল টু মাইনাস 9 অ্যান্ড x ইজ ইকুয়াল টু 13। আবার বলি, বলে দিল ইফ m ইজ ইকুয়াল টু মাইনাস 9 অ্যান্ড n ইজ ইকুয়াল টু 13, দেন 25m স্কোয়ার প্লাস 40mn প্লাস 16n স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? m এর ভ্যালু কত বলে দিয়েছে? মাইনাস 9, আর n এর ভ্যালু কত বলে দিয়েছে? 13। আমরা কোথায় চলে যাব? এই জায়গাটাতে। এইটা দেখে বলো তো 25m স্কোয়ার মানে কত? 25m স্কোয়ার মানে কত? 5m হোল স্কোয়ার না? হয় কি না? আর এইখানে প্লাস 16n কত বলো তো? 4n হোল স্কোয়ার না? আচ্ছা এই ফিগারটা, এই যে a স্কোয়ারের প্লাস এইটা আছে, এটা এইরকম ফিগার আমরা সূত্রতে কোথায় পড়ে আসছি? তা দেখি তো ওই 2ab তে পড়ে কিনা। তা মাঝখানে 40mn মিলাইতে হবে। তার মানে প্লাস 2 ইন্টু a ইন্টু b। তাহলে দেখো তো, হ্যাঁ 40mn মিলে গেল। তার মানে এটা কার সূত্র দেওয়া আছে? a আমাদের কত? b আমাদের কত? তার মানে এইটাই হোল স্কয়ার বলছে। তো এবার মান পুট করি, মাইনাস 9, তার মানে কত? মাইনাস 9 কত? মাইনাস 45 প্লাস n কত? 13, 4 13 কত? 52। 52 থেকে 45 গেলে কত? 45 গেলে 7, 7 এর স্কয়ার কত? 49। তার মানে আমাদের উত্তর 49 হলো। তো এইবার দেখো পরের অঙ্কটা কি বলছে, পারছো পরের অঙ্কটা? x প্লাস 81 বাই x ইজ ইকুয়াল টু 18। x এর ভ্যালুটা 0 থেকে অবশ্যই বড় হইতে হবে। তাহলে x স্কয়ার প্লাস 162 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু কত? তোমাদের মাথায় যদি বুদ্ধি থেকে বা দেখার সাথে সাথেই হয়ে যাবে। এইটার ভ্যালু যেহেতু 18 দেওয়া আছে, তার মানে x এর ভ্যালু 9 হলে এটা জাস্টিফাই করে, হ্যাঁ কি না? কারণ আমার মাথায় আসলো 9 প্লাস 9 18, তার মানে x এর ভ্যালু যদি 9 হয়, আর এটা 81 দেওয়া আছে, 9 9 81, তাহলে x এর ভ্যালু 9 না? যদি তুমি x এর ভ্যালু 9 বসাও তবেই তো হয়। 9 প্লাস 81 বাই 9, 9 9 81, 9 9 18। তার মানে x এর ভ্যালু 9 পাওয়া গেলে এখানে 81, আর এইদিকে হচ্ছিল x স্কয়ার মানে 81 162 2, তার মানে 81 আর 2 এর 83 উত্তর হয়ে যাবে। কিন্তু যদি আমার মাথায় না আসে তাহলে কিভাবে কি করবা?
যেহেতু এইটা বের করতে বলছে, এটা কোনো সূত্রের মধ্যে পড়ে না, তোমার চেনাও না, তার মানে যেটা দেওয়া আছে সেখানে চলে যাব, যেটা দেওয়া আছে সেটা সিম্পলিফাই করব। করি বজ্র, এটা যোগ করলে কত আসবে, এটা এই পাশে করিস, যোগ করলে কত আসবে, এক্স এক্স স্কোয়ার প্লাস 81 ইজ ইকুয়াল টু 18। চন্দ্রানী বুঝতে পারতেছো? এইটাকে আমি চিনি না, এটা সম্পর্কে কোনো আইডিয়া নাই, তার মানে যেইটা প্রশ্ন দেওয়া আছে, যেই ক্লুটা দেওয়া আছে সেইখান থেকে আমাকে অন্য ক্লু বের করতে হবে, এটা মাথায় ঢুকায় না। চিনো না তো সূত্র, চেনো চেনো না, তাহলে এবার বজ্র গুণন করলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার একবারে করলাম, 18x এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস 18x প্লাস 81 ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? এইটা কিসের চেহারা, এর আগের দিনই, জাস্ট আগের দিনই মিডল টার্ম ফ্যাক্টর মুখে মুখে করানো শিখেছিলাম, মিডল টার্ম। তাহলে বলো এক্স এর ভ্যালু কত হবে, পজিটিভটা নিতে হয় সবসময়, কেননা 81 কে দেখলে 9 নং 81 আমার মাইনাস 18 লাগে, তার মানে আমাদের 18 লাগে, তার মানে -9 লাগবে, তার মানে যেহেতু এক্স এর ভ্যালু চাইছে, তার মানে সাইন অবশ্যই চেঞ্জ করতে হবে, 9 তার মানে এক্স এর ভ্যালু কত, 9, একদম ডাইরেক্ট বের হয়ে যায়, তারপরে তার কোনো কথাই নেই, 9 পুট করো। মিডল টার্ম এর জন্যই আগের দিন আমি মুখে মুখে শিখাই দিয়েছিলাম, বোঝা গেল? তাহলে এবার 9 পুট করলে কত হয়ে যাবে, 9 নং 81 প্লাস উপরে 162/81, কাটাকাটি করলে কত, 2, তার মানে 81 আর 2 কত, 83, তার মানে উত্তর 83। চন্দ্রানী ক্লিয়ার? মিডল টার্ম কেউ করবা না, আমি কিন্তু এর আগের দিন দেখাই দিয়েছি কিভাবে করতে হয় মুখে মুখে, ক্লিয়ার? এবার পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাতে কি বলে দিল দেখো, 7x প্লাস 10y ইজ ইকুয়াল টু 8 বের করতে বললো, 49x স্কোয়ার প্লাস 100y স্কোয়ার। তো এটা করবো কিভাবে, যেটা বের করতে বলছি, এটাকে আগে সিম্পলিফাই করো। এটা অ্যাকচুয়ালি 49x স্কোয়ার 100x স্কোয়ার, তার মানে ওরা বলতে চাইছে 7x হোল স্কোয়ার প্লাস 10y হোল স্কোয়ার, এটাই বলতে চাইছে না? কিন্তু আমার মান দেওয়া আছে কিসে বলো তো, মান দেওয়া আছে মাইনাসে, এখানে দেওয়া আছে প্লাস, তার মানে এটা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, কোন সূত্রটা অ্যাপ্লাই করব বলো, a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তার মানে আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এইটাই অ্যাপ্লাই করব, এইটা পড়ে আসছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। দেখো a মাইনাস b হোল স্কয়ার, তার মানে a কে 7x মাইনাস 10y তার হোল স্কয়ার প্লাস 2ab, 2 বলতে কে, a কে 7x, তার মানে 14x, তার মানে কত, b কত 10y, 2ab তার মানে কত 140xy, 2 দিয়ে করলে পরে কত, 7 দুগুণ 14x ইনটু 10, 140xy না? তাহলে এবার 7x মাইনাস 10y এর ভ্যালু কত, 8, তার মানে কত 64 প্লাস 140xy, xy এর ভ্যালু 5 দেওয়া আছে, তার মানে কত 5 0 0 4 5 20 0 2 5 1 5 6 7, তার মানে 764 আমাদের উত্তর, 764 এ নাম্বার উত্তর। এইটা এমনি করার দরকার ছিল না, এটা পুরাটা সিম্পলিফাই করার দরকার ছিল না, ইউনিট ডিজিট দিয়ে করো না। এটা কত ছিল, এটা 64, তো আমরা ইউনিট ডিজিটে 4 ছিল, আর এইখানে তো 0ই হবে, তার মানে ইউনিট ডিজিটে যার 4 সেটাই উত্তর। আচ্ছা এখন 40 টাকা আমরা রাখবো বলেন না কেন, a মাইনাস b হোল স্কয়ার, a কত 7x, b কত 10y, 2 ইনটু a কত 7x, আচ্ছা 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 বোঝা গেল? এবার তারপরে দেখো, এবার এই অঙ্কটা দেখো, শোনি কি বলা আছে, 49a স্কয়ার প্লাস 25b স্কয়ার ইজ ইকুয়াল টু 30, a b এর ভ্যালু বলে দিছে 1, এটা বের করতে বললো। এইটাকে কি চিনো, এটাকে চেনো, না এটা সম্পর্কে জানো না, কিন্তু এইটাকে তুমি সিম্পলিফাই করতে পারো। এটা অ্যাকচুয়ালি কার কথা বলছো, 7a স্কয়ার প্লাস 5b 7a হোল স্কয়ার প্লাস 5b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 30 বলে দিছে, তার মানে ওটা কিসে করা ফেলানো যায়, a স্কয়ার প্লাস বের করতে বলছে ওইটাই, তার মানে এটা কোন সূত্রতে পড়বে, প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a ইনটু b, তার মানে কত 5 14 70ab, এটাই মান বের করলে আমার হয়ে যাবে। তাহলে 7ab কত, 30 এর স্কয়ার কত 900, ও নাও ও হ্যাঁ এটা ইকুয়াল টু সরি এটা ইকুয়াল টু কত বলা আছে, 30 বলা আছে, 30 বলা আছে, ab এর ভ্যালু বলা আছে কত, 1, তার মানে মাইনাস ab তে বসলে পরে মাইনাস 70 থাকবে না, 70 ওই পাশে গেলে কত হয়ে যাবে 100, এটা ইকুয়াল টু কত সোহিনী, তাহলে এইটা ভ্যালু কত, রুট ছিল একটা বের করতে বলতে, তার মানে অ্যানসার 10। নিরূপম, এবার পরেরটা দেখো, দেখো প্রশ্নতে লেখা আছে
অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলা আছে না, প্রশ্ন এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলা আছে। ওইটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, সব সেম ফিগার না। তার মানে আমি এই প্রথমটাকে যদি এ বলি, তার মানে এটা অ্যাকচুয়ালি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সোহিনী বলো কোন সূত্র জানো? হ্যাঁ কিসের সূত্র এটা? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বলছে, তার মানে 4ab সূত্র না? 4ab, হ্যাঁ কিসের সূত্র? 4ab 4ab না, মান বসায় দাও। 4 ইন্টু এ কাকে বলছো? 2.697। বি কাকে বলছো? 0.498। অ্যাপ্রক্সিমেট বের করতে বলছিল তোমাদেরকে। এটা তো প্রায় একের সমান, হ্যাঁ কি না? তার মানে 4 একে 4 তো এখানেই হয়, 4 একে 4 তো এইখানেই হয়। এটা একের সমান বুঝলাম না, মানে 0.498 একও তো না। যদি এক হইতো, গুণ করতে চাইলে করো, তোমাদের ব্যাপার। তোমার 4 এর থেকে উত্তরটা বড়ই হবে, অপশনে 4 এর থেকে উত্তর কে বড়? 5। তার মানে এইটাই উত্তর। বোঝা গেল কি? তারপরের অঙ্কটা দেখো দেখি, এই অঙ্কটা কি বলছে, এটা কে বলতে পারবে বলো? এটা তো বলেই দিলাম, বলো এটাও 4 a plus b minus a minus b। কি হবে এটা? কেননা এটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্র? 4 ইন্টু এ ইন্টু বি, আর নিচে তো এ ইন্টু বি আছেই, এ বি কাটা চলে গেলো, তার মানে উত্তর 4। বোঝানোর কিছু আছে কি? খালি সূত্র। মানে এটা অ্যাকচুয়ালি কিসের সূত্র? 4 ইন্টু 326 ইন্টু 222। তোমাদের সূত্র দেখানো ছিল, দেখে নিবা। হ্যাঁ হ্যাঁ 4ab বাই নিচে কত আছে? 326 ইন্টু 222। এইটা কাটা চলে গেল 4 করতে, তাই না? তারপরেরটা দেখি, এইটা কি বলা আছে বলো? a plus b whole square a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বলা আছে না? তার মানে এটা কিসের সূত্র? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ কি না? তার মানে এ স্কোয়ার কে 5x, তাহলে কত? 25x স্কোয়ার, হ্যাঁ কি না? আর বি স্কোয়ার মানে কি 4y, 16y 4y মানে কি 16y স্কোয়ার। এটাকে আবার 2 দিয়ে গুণ করতে বলছে, তাহলে 50 আর 32 কোথায় আছে? 50x স্কোয়ার প্লাস 32x স্কোয়ার। সূত্র দিয়ে হয়ে যায়। এর পরেরটা ইম্পর্টেন্ট, এইটা 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 দেখো, নিচেরটা দেখে চিনতে পারতেছো না চিনতে? কিন্তু উপরে তো দশমিক আছে, দশমিক আছে। এখানে তোমাকে চিন্তা করতে হবে এরকম ভাবে, দশমিকটা কেমন করে আসলো? তার মানে এই যে 68.4 এটা কোথা থেকে আসলো? অ্যাকচুয়ালি এটা 684 ইন্টু 0.1 না? দেখো তো, হ্যাঁ কি না বলো? এইটা গুণ করলে তো ওইটা আসে। এই জিনিসটা কি ওরা ওইভাবে লিখছে? আরেকবার বলেন, বুঝলাম না। এই যে দশমিকটা যে আসে, এই দশমিকটা আসলো কোথা থেকে? আমি কি বলতে চাইতেছি, আমি বলতেছি এই যে 68.4টা আসলো কোথা থেকে? 68 684 ইন্টু 0.1, এই দুজনকে গুণ করলে তো ওইটা আসে। এই জিনিসটাকে ওইটা লিখছে। আবার পাশেরটাকে 316 ইন্টু 0.1, এটি তো লিখছে। তা আমি যদি এক কাজ করি, তার মানে 68.4, এই 68.4 মানে এটা কি কিভাবে আছে? 64 ইন্টু 0.1, এই জিনিসটা আছে না? বোঝো, যেহেতু 0.1 এখানে আছে, এইখান থেকে 0.1, এইখান থেকে 0.1, এটা কমন যায় না? তাহলে 0.1 এর স্কোয়ার তো 0.01 হবে। 0.1 এর এখানেও 0.1, এখানেও 0.1, 0.1 যদি নিয়ে নিই, তার মানে 0.1 এর স্কোয়ার 0.01 হবে। নিচেরটা কি আছে? নিচেরটা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে 2a স্কোয়ার 684 এর স্কোয়ার প্লাস 316 এর স্কোয়ার আছে। আর উপরে কি ছিল? উপরে ছিল 68.01 দিয়ে যেহেতু গুণ করছি, দশমিক আর রাখা চলবে না। তার মানে এটা কি হয়ে যাবে? 684 স্কোয়ার প্লাস 316 স্কোয়ার, এইটা ছিল, আর ইন্টু 0.01 ছিল। তার মানে এইটা আর এইটা কাটা চলে গেল এখানে। তার মানে 1/2, 1/2 মানে কত? 1/2 মানে কত? ওখানে তো 0001 থাকবে না, একের এখানে 1.1 আর 0.1 স্কোয়ার কমন যায়, তার জন্য 0.1 এর স্কোয়ার, 0.1 এর স্কোয়ার মানে 0.01। তাহলে 1/2 মানে 0.5,
আরো ইন্টু 0.01, তাহলে কত হয়? কত হবে? পয়েন্ট কয় করে রাখবে? 005। তার মানে আমাদের উত্তর কত হয়ে যাবে? সি নাম্বার। আবার এই জায়গাটা বোঝো, যেহেতু দশমিক ছিল এইখানটাতে, দশমিক ছিল, এইটার মানেই কি ছিল? এইটার মানেই হচ্ছে হলো 684। যদি দশমিক না থাকতো তাহলে ওরা 0.1 এইভাবে লিখছিল, এই জিনিসটাকে একসাথে এইভাবে লিখছে। এইখান থেকে 0.1 মানে 0.1 স্কোয়ার কমন গেল, এখানেও 0.1 স্কোয়ার ছিল, এখানেও 0.1 স্কোয়ার, মানে দুইখানে 0.1 এর স্কোয়ার মানে কি? 0.01 দিয়ে গুণ 0.1 স্কোয়ার, গুণ করলে এই জিনিসটা দশমিকে হয়ে যাবে। তাহলে এটা সিম্পলিফাই করলাম, এইটুকু পার্টের থেকেই আসলো আমার 1/2, এইটুকু 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 1/2 মানে কত? 0.5, সঙ্গে 0.01 গুণ ছিল, তার মানে দশমিক কয় ঘর আগাবে? 3 ঘর, তাহলে 0.00। কেন? এইটা এটা কাটলে পরে 1/2 থাকে না? উপরে কিছু নাই মানে এটা 1/2। উপরে কি তাকাও, এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার আছে না? আর নিচে 2a, এগুলো সব ভাগাও, এগুলো নাই, এগুলো নাই। তাহলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার আর উপরে a স্কয়ার প্লাস b, এটা কাটা গেলে 1/2 থাকে না? 0.05 ইনটু 0.01, সরি 0.5 ইনটু 0.01 কত? 0.005। বোঝা গেল কি? তারপরে দেখো, এবার দেখো এখানে কি বলে দিল, বললো x ইজ ইকুয়াল টু √10 প্লাস √11, y ইজ ইকুয়াল টু কত? √10 মাইনাস √11। বের করতে বললো 7x স্কয়ার মাইনাস 50xy প্লাস 7y স্কয়ার। এটা কিভাবে করব? x এর ভ্যালু দেওয়া আছে, y এর ভ্যালু দেওয়া আছে, এটা। আচ্ছা, এই যে 7x স্কয়ার আর প্লাস 7y স্কয়ারকে পাশাপাশি যদি আনি, তাহলে 7 কমন নিলে x স্কয়ার প্লাস y স্কয়ার থাকবে না? আর মাইনাস 50xy, কিছু ভুল লিখলাম কি? বুঝতে পারলা? x স্কয়ার প্লাস y স্কয়ার। তাই যদি হয়, আমার লাগে শুধু এইটার মান, হ্যাঁ কি না? এটার মান লাগে। তার মানে x স্কয়ার বলতে গেলে আমি বলতে পারি না, x স্কয়ার বলতে গেলে আমরা এইটার হোল স্কয়ার বলতে পারি কি পারি না? হ্যাঁ না? আর y স্কয়ার বললে আমরা এইটার হোল স্কয়ার বলতে পারি না? যদি x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে এই জিনিসটাই কিন্তু আমি ছোট করে বলতে পারি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই জিনিসটাকেই যদি আমি ছোট করে বলি, মানে আবার ভালোভাবে বলি, এটা x এর ভ্যালু হলে x এর স্কয়ার করলে এটাও স্কয়ার, এটাও স্কয়ার। তো এই দুইজনকে তো যোগ করতে বলছে, দুইজনকে যোগ করলে আবার যদি তুমি নতুন করে বলো যে a মানে √10, b মানে √11, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বলতে পারো না? তাহলে এটা কিসের সূত্র চলে আসলো? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা বলতে পারি না এইটা অ্যাকচুয়ালি 2a স্কয়ার প্লাস b স্কয়ারে হয়ে গেল সূত্রটা, নাকি না? তার মানে এইটুকু মানে এই জিনিসটা, এই x স্কয়ার প্লাস y স্কয়ার মানে এই জিনিসটা। তাহলে এটা করলে পরে কত? √10 স্কয়ার 10 আর 11 স্কয়ার 11, তার মানে √11 স্কয়ার 11, তার মানে কত? 42। তার মানে 7 ইনটু 42 চলে আসলো। 7 ইনটু 42 মানে কত? 7 × 2 = 14, 4 হাত হচ্ছে 1, 4 7 28 আর 1 294। ক্লিয়ার? কোনো সমস্যা নাই এইটুকু জায়গায়। নিরুপম, বোঝা গেল কি? কোনো সমস্যা নাই তো? বাড়িতে গিয়ে এগুলো আবার করবা, নাহলে আসবে না কিন্তু। 294 অব্দি আসলো তো? রূপম, বুঝতে পারলা? তাহলে এবার আমার শুধু বাকি শুধু এক্স ওয়াই এর মান বের করা। কিভাবে বের করবো এক্স ওয়াই এর মান? দেখো x এর মান তো বলাই, কোথায় বলা আছে এক্স ওয়াই এর মান? ওই যে x = √10 + 11, y = তাহলে এই দুটো তো গুণ করতে বলছে আবার। গুণ করতে বলছে আবার, তো একই ব্যাপার। তার মানে এক্স ওয়াই যদি গুণ করি তাহলে এই জিনিসটাকে এইটার সাথে এটা গুণ করতে বলতেছে না? হ্যাঁ, তাহলে এই জিনিসটার সাথে এই জিনিসটা গুণ করলে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b বলতে পারি না? a স্কয়ার মাইনাস তার মানে আমরা কি বলতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে পারি না? হ্যাঁ, তো এটা কত হয়ে যাবে? 10 মাইনাস 11 ইজ ইকুয়াল টু কত? -1। তাহলে এবার মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস 50 হয়, তার মানে প্লাস 50 হয়ে গেল না? প্লাস 50 হলে কত? ইউনিট ডিজিটে তো 4 আছে, 0 4 4 হচ্ছে 1, 344। তার মানে আমাদের উত্তর কত? 344। বোঝা গেল? যা সূত্র সূত্রি সেইখান থেকে অঙ্ক হইতেছে, কিন্তু অন্য কোনো সূত্র ইউজ করছি? বোঝা যাইতেছে কি? দেখো আবার বলি, দেখো দেখো দেখো, আমার লাগে হচ্ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি স্টেপ জাম্প করছি দিকে তোমরা বুঝতে পারতেছো না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লাগে, এক্স কোনটা বলো তো?
তার মানে এখানটাতে করি, হ্যাঁ না ওইখানেই একবারে মুছে দিই। তার মানে আমাদের এইটার স্কোয়ার যোগ √10 মাইনাস √11 স্কোয়ার, এইটা মানে ওইটা না? তো নিরুপম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বলতে পারো না তুমি এই জিনিসটা? আবার তুমি √10 কে ধরলা, এটাকে বি ধরলা, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বলতে পারো না? এটা কার সূত্র? 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? তো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, হ্যাঁ কি না? তুমি a বলতে কাকে বুঝাই দিছো? তার মানে √10 এর স্কোয়ার কত? b বলতে কাকে বুঝাই দিছো? তাহলে কত? 10 আর 11 যোগ করলে কত? 21। 21 কে 2 দিয়ে গুণ করলে 42। 7 আর 42 গুণ করে 294। তারপরে তো এক্স ওয়াই জানো, হয়ে গেল। পরেরটাতে যাব, এবার পরেরটা দেখো। এক্স এর ভ্যালু তোমাকে কি বলে দিছে? 8 প্লাস 3√7 বলে দিছে, √x প্লাস 1/√x এটা বের করতে বলছে। এটা অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়। তো আমি বলি কি, যেহেতু এখানে x এর ভ্যালু দেওয়া আছে, এখানে কোনো না কোনো সময় আমাকে 1/x এর ভ্যালু বের করতে হবে। তার মানে এইটাকে মান পুট করলে 1/8 প্লাস 3√7, হ্যাঁ। তার মানে কি এটা করণী নিরসন? নিরুপম এদিকে তাকাও একবার, 1/8 প্লাস 3√7, তার মানে করণী নিরসন করতে হবে। মনে রাখবা করণী নিরসনের নিচে, করণী কি নিচে কোনো সময় রুট ওরা বরদাস্ত করে না। তোমরা এটাকে করণী নিরসন যখনই করবা তখন একটা জিনিস মাথায় রাখবা, যখন নিচে দুইজনের স্কোয়ারের ডিফারেন্স এক হবে, আমি কি বলতে চাইছি, যখন নিচে দুইটা পদের স্কোয়ারের ডিফারেন্স এক হবে তখন ওইটার ভ্যালু এর অপোজিট সাইন হয়ে যাবে, মানে 8 মাইনাস 3√7 হয়ে যাবে। করার দরকার নেই। কেমন করে বললাম? 8 এর স্কোয়ার কত? 64 আর 3√7 এর স্কোয়ার 3 3 9, 7 9 63, 64 আর 64 আর 63 ডিফারেন্স কত? 1। তার মানে আমরা একবারে দেখি বলে দিতে হবে যে 1/x এর ভ্যালু 8 মাইনাস 3√7 চলে আসবে। বলো এখানে ক্লিয়ার? হ্যাঁ হলো কি? বুঝা গেল? এবার দেখো, আমাকে বের করতে বলছে √x প্লাস 1/√x এর ভ্যালু, এটা বের করতে বলছে। আমরা কি করি, আমরা রুটে যাবই না, আমরা এর স্কোয়ার বের করি। আমরা এই রুটে যাব না, আমরা এর হোল স্কোয়ার বের করব। মানে কি, এইটা প্লাস 1/√x, এইটার হোল স্কোয়ার আমরা বের করবো, আমরা রুটে যাব না সরাসরি। এটার হোল স্কোয়ারের সূত্র কি হয়ে যাবে মনে করো? a স্কয়ার প্লাস 2ab অনেকগুলো হয়। প্রথমে যেটা আমাদের মুখস্থ a স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2 ইন্টু a ইন্টু b, তার মানে তো 1ই হয়, হ্যাঁ না? এটা তো ab তো কাটা চলে যায়, 2ab প্লাস কি b স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা এবার চন্দ্রানী বলো x এর ভ্যালু কত? 8 প্লাস 3√7। এবার সোহিনী বলো 1/x এর ভ্যালু কত? ওই যে 8 মাইনাস 3 এর অপোজিট সাইন, যেহেতু ওদের স্কোয়ারের ডিফারেন্স এক, 8 মাইনাস 3√7, হ্যাঁ কি না? প্লাস 2। এবারে 3√7 কাটা চলে গেল, তার মানে কত? 8 8 কত? 16, 16 2 কত? 18, হ্যাঁ কি না? একটু দাঁড়ান স্যার। তো এই 18টা কার ভ্যালু আসলো গো? হোল স্কোয়ারের। এই যে এইটার হোল স্কোয়ারের, কিন্তু আমাকে হোল স্কোয়ার চাইছে, আমাকে চাইছে স্কোয়ার ছাড়া, তার মানে এর রুট হয়ে যাবে 18, 9 2 18, 3 তার মানে কত? 3√2। তার মানে আমাদের উত্তর কত? 3√2। একটু দাঁড়ান স্যার, একটু হয়েছে? তার মানে আমরা তখন যে 5টা এবং সঙ্গে আরো 4টা সূত্র, টোটাল 9টা সূত্র শিখলাম, যতদূর শিখছিলাম ততদূর অ্যাপ্লাই করে ফেলাইলাম। এবার নতুন সূত্র শিখব। ওই যে 5টা আর এক্সট্রা 4টা, টোটাল 9টা সূত্র বানাইছিলাম, ওইটা দিয়ে যা করার করে ফেলাইলাম। বাড়িতে চেষ্টা করবা, প্র্যাকটিস করবা, সলভ হয়ে যাবে। আটকাবা না, মনে রাখতে হবে কিন্তু সূত্রগুলা। এবার নতুন সূত্র দেখো, নতুন সূত্র। যদি
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার বলে, এইটার সূত্র কি হয়ে যাবে? এইটার সূত্র কত হয়ে যাবে? আগের মতনই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হবে না a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, হবে কি হবে না বলো? হ্যাঁ, আমরা যদি এইখান থেকে একটা সূত্র বলি যে বলো তো তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? কি বলবা? এই a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এই পাশেই থাকলো, তাহলে কি বলবো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস কি হয়ে যাবে? 2a স্কোয়ার বি স্কোয়ার। দেখো তো একই ব্যাপার। এইটার থেকেই যদি তোমাকে আমি একটা সেটে দিতে পারি নাই, এইখানে যদি একটা বলে দিই, যদি এরকম ভাবে বলা থাকে এইটার উপরে বেস করে যদি বলা থাকে, দেখো কি বলা থাকে, a প্লাস বি এইটা ইজ ইকুয়াল টু 5 বলা আছে। যদি a প্লাস বি ইজ ইকুয়াল টু 5 অ্যান্ড এ বি ইজ ইকুয়াল টু যদি 7 বলা থাকে, আমাকে যদি বের করতে বলে বলো তো a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত বের করতে পারবা? বলো দেখি কত হবে, স্পিডে বলো কত, কিভাবে হবে আবার? আমাকে a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 বের করতে বলছে, দেখি। তার মানে এটা সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার, হ্যাঁ কি না? এইটা মানে জানো না এটা কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তারপরে কি হয়ে যাবে? হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার মানে ab হোল স্কোয়ার, মানে 49 ইন্টু 2, তার মানে কত? 2 9 হচ্ছে 98 ab হোল স্কোয়ার, তার মানে ab কত? 7, 7 স্কোয়ার 49, 49 দুগুণ কত? 98। এবার মান পুট করে দিই, 25, 25, 25 থেকে 7 দুগুণ 14, 25 থেকে 14 গেলে কত? 11, 11 স্কোয়ার কত? 121 মাইনাস 98 ইজ ইকুয়াল টু কত? 23। একটার সঙ্গে একটা রিলেটেড তো নিরূপম, বুঝতে পারছো? এইটা তো আমরা আগের থেকেই জানি, জানো না? তো ঘাবড়ানোর কি আছে? সূত্র মানেই কি আর আগের গুলো ইউজ করতে পারবো না তা কি বলছি কোনো সময়? ক্লিয়ার কি? হ্যাঁ, পারবা তো? দেখো, আমাকে প্রশ্নে বলা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 17, ax প্লাস by ইজ ইকুয়াল টু 8 আর ay মাইনাস bx ইজ ইকুয়াল টু কত আমাকে বের করতে বলছে। এইটার জন্য সূত্র মনে রাখবো, ax প্লাস by হোল স্কোয়ার প্লাস ay মাইনাস bx হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা মুখস্থ করতে হবে। এই সূত্রটাকে বেস করে এই অঙ্কটা করতে হবে। দেখো প্রশ্নে কি বলা আছে? ax প্লাস by এর ভ্যালু বলা আছে কত? 8, তার মানে 8 এর স্কোয়ার কত হয়ে যাবে? 64। এখানে 8 লিখে দিই, 8 এর স্কোয়ার 64। এইটা বলা নাই, এটা বের করতে হবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত বলা আছে? 25, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত বলা আছে? 17। তার মানে এখানে 25 আর 17 গুণ করলে কত? 425, আর ওইখানে 64 ছিল, এই পাশে আসলে কত হয়ে যাবে? এ ওয়াই মাইনাস বি এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 425 থেকে 64 বাদ দিলে যত তত 1 361। তার মানে যেহেতু স্কোয়ার আছে আমাকে রুট করতে হবে এক্স মাইনাস বি এক্স, এ ওয়াই মাইনাস বি এক্স এর জন্য, তাহলে কত হয়ে যাবে? 90। এটার উত্তর কত? 90। তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম সব স্কোয়ারের সূত্র শিখছি, তাই না? এবার কিউবের সূত্র দেখো, কিউবের সূত্র দেখো। বেশি সূত্র মুখস্থ করবো না, একটার থেকে আরেকটা বের করা যায়। দেখো কিউবের সূত্র দেখো, হ্যাঁ ভালো করে দেখো। সবার প্রথমে যেটা আমরা জানি সেটা কি? a প্লাস বি হোল কিউব। এর সূত্র কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস
3ab² প্লাস b³ এটা আমরা জানি a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³ এটা আমাকে মুখস্থ করতেই হবে। এই সূত্রটাকে যদি আমি একটু পরিষ্কার করে লিখি তাহলে আরেকটা জিনিস পাওয়া যায় না, দেখো তো? এইটা ইজ ইকুয়াল টু a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b পাওয়া যায় না? হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ। এবার এইখান থেকেই যদি আমি বলি যে a³ প্লাস b³ এর সূত্র বলো, তাহলে আমরা এই জিনিসটাই বলতে পারি না a³ প্লাস b³ ইজ ইকুয়াল টু, ও এই পাশেই আছে, এই পুরো সিস্টেমটা ওই পাশে চলে গেল, তাহলে কি বলবো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, হ্যাঁ কি না? a³ প্লাস b³ a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস b, এটি তো পড়ে আসছি আমরা, এইখান থেকেই পড়ে আসছি। আবার এই জিনিসটাকেই এই যে a³ প্লাস b³ এই a³ প্লাস b³ এইটাকে আমি আরেকভাবে বলতে পারি না? এইখান থেকে যদি আমি a প্লাস b কমন নিয়ে নিই, a প্লাস b যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে, এখান থেকে a প্লাস b হোল স্কোয়ার থাকে না, মাইনাস 3ab হয় না? দেখো তো, দেখো তো, a প্লাস b কমন নিয়ে নিলাম, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 3ab হয় কি হয় না? হ্যাঁ, হয়তো। আবার এই জিনিসটাকেই আমরা বলতে পারি না a প্লাস বি ইন্টু স্কোয়ারের নাম ইয়ে শিখে আসছিলাম, এটা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab হয় না? শিখছি না? তার মানে এইটাই ইজ ইকুয়াল টু কি বলতে পারি, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার বলতে পারি না? এইটা কার সূত্র আসলো, a³ প্লাস b³ এরই তো সূত্র। বলো কে বলিনি? তার মানে আমাদের মুখস্থ করতে কত হলো, একটা দুইটা যা খুশি তাই মুখস্থ করো, একটা থেকে তো সব বের করছি, কিচ্ছু আলাদা করছে কি? একটা সূত্র থেকে সব বের করলাম, খালি একটা মুখস্থ আমার, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এটাকে একটু ভালোভাবে লিখলে কি হবে, a³ প্লাস b³ প্লাস 3ab কমন নিলাম a প্লাস b, এই জিনিসটার থেকে যদি a³ প্লাস b³ বলি এই টোটাল সিস্টেমটা ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে এইটাকে আবার a প্লাস বি কমন নিলাম, তাহলে কত হয়ে গেল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab, এইটাকে আরো সিম্পলিফাই করলাম, এইটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 3ab, তার মানে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার a প্লাস b, এইটি তো a³ প্লাস b³ এর সূত্র। কোনো জিজ্ঞাসা? একটাই সূত্র মুখস্থ করলাম কিন্তু এখন অবধি সইনি, আর কিছু করছে মুখস্থ? তাহলে সেম ভাবে a³ মাইনাস b³ এরটা কে কে বের করতে পারবে বলো? এতগুলা কে কে বের করতে পারবে? কত দেখি a প্লাস a মাইনাস b হোল কিউবের সূত্র বলো। এই যে নিরুপম, a মাইনাস b হোল কিউবের সূত্র নিরুপম বলো, বলো। a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ এই একটাই মুখস্থ করবো আমরা। তাহলে এটাকে সাজায় বলো চন্দ্রানী, সাজায় বলো, a³ মাইনাস b³ মাইনাস 3ab কমন নিলাম ইন্টু, হ্যাঁ কি না, মাইনাস 3ab কমন নিলাম না, কমন নিলে 3ab কমন নিলে ভিতরেরটা কি হয়ে যাবে বলো, হলো? এবার আমি যদি বলি চন্দ্রানী আমাকে a³ মাইনাস b³ এর সূত্র বলো, তুমি কি বলবা? তার মানে a মাইনাস b হোল কিউব পুরো সেটআপটা ওই পাশে নিয়ে চলে যাও, প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমি যদি তোমাকে বলি চন্দ্রানী এখান থেকে আরো সূত্র বানাও, তুমি কি বলবা? a মাইনাস b কমন নেন স্যার, হ্যাঁ কি না? তাহলে ভিতরে কি থাকলো, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 3ab থাকলো না, একটা সূত্র হয়ে গেল। আবার সোহিনী এটাকে আর একটু সিম্পলিফাই করে বলতে পারবা? বলো দেখি, a মাইনাস b এটা কি হয়ে যাবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 3ab হয় কি হয় না? তার মানে a মাইনাস b ইন্টু এইটাকে a স্কোয়ার মাইনাস, তার মানে কি হয়ে যাবে প্লাস ab প্লাস b স্কোয়ার, তার মানে এইটাই চলে আসলো a³ মাইনাস b³ এর সূত্র। বস শেষ। আমরা শুধুমাত্র একটাই সূত্র মুখস্থ করছি, বাদ বাকিগুলো বানানো। এরপরে কত দূর অবধি করছিলাম, 16 অবধি করছিলাম, এবার 17 থেকে সব কিউবের। পারবে না করতে? চলো করি আস্তে আস্তে। দেখো 17 নম্বরটা কি বললো, পারবা 17 নম্বরটা?
হ্যাঁ বললো প্রথম 8x কিউব প্লাস 27y কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54xy স্কোয়ার, চেনা চেনা লাগে না? প্রথমটাই সবই তো প্লাস আছে, তার মানে এই 8x কিউব দিকে বলো 2x কিউব 2x হোল কিউব, আর এটা কত ওটা না চিনি না, ওটা পরে এটা তো xy স্কোয়ার মাঝখানের গুলো, এটা কত 3y টা হল 3y হোল কিউব, তার মানে অবভিয়াসলি 2x প্লাস 3y হোল কিউব। উত্তর কত? এটা। ক্রস চেক করার দরকার আছে কি? কোনো দরকার নাই, এমনিতে হয়ে যাবে। তুমি যদি করতে চাও করতে পারো, 3 2 6 3 6 18, এদিকে দেখো তো কত হয় 2a স্কোয়ার বি মানে 4x স্কোয়ার, মানে 3 4 12 3 12 36, মানে 36x স্কোয়ার y, 3ab স্কোয়ার মানে কত 6x 9y স্কোয়ার, তার মানে 6 9 54y স্কোয়ার, মিলে গেল, তার মানে ওইটাই হবে উত্তর, ওইখানে আর কিছু না। এবার 18 নম্বরটা বলো কত হবে? এটা 4x স্কয়ার তার হোল কিউব, তার মানে মানে a কিউব আর b কিউবই ফেলবো, কিন্তু 4x স্কয়ার বাই হোল কিউব মাইনাস y স্কয়ার তার হোল কিউব। তুমি আগে অপশনগুলো দেখো, অপশনগুলো দেখে কিরকম ধরনের চেহারা মনে হইতেছে। a প্লাস b মাইনাস b সবগুলো ফেলবো। তার মানে এইটা তুমি বলতেছো যে এইটাকে কি বলতে পারি? 4x স্কয়ার তার হোল কিউব, 4x x স্কয়ার তার স্কোয়ার তার হোল কিউব। হোল কিউব, তার মানে তো 4 এরও হোল কিউব হয়ে গেল। হ্যাঁ হবে 4 এর কিউব কত 64, x স্কোয়ারের কিউব কত 6, আচ্ছা ওইটাকে কি বলতে পারি? y স্কয়ার তার হোল কিউব। y কিউব, না y স্কোয়ার তার কিউব, তাই কি না? তো এইটা যদি হয় তার মানে এইটাকে আমরা কি বলতে পারি? a মাইনাস, এটা বলতে পারি না a মাইনাস b, যেহেতু a b চেহারায় আছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার, কোনোটাতে পাবা? না কোনোটাতে পাবা? জটিল হয়ে যেতেছে না জিনিসটা? দেখ, যদি আমি এইটাকেই, তোমরা কিসে ভাঙাইলা? স্কোয়ার কিউবে ভাঙাইলা। আমি যদি কিউব স্কোয়ারে ভাঙাই, হ্যাঁ তাহলে মানে আমি যদি এরকম ভাবে ভাঙাই 8y8x কিউব তার হোল স্কোয়ার, দেখো তো 64x টু দি পাওয়ার 6 হয় না? হয়। মাইনাস y কিউব তার হোল স্কোয়ার, দেখো তো মেলে কিনা? তাহলে এটা কিসের সূত্র চলে আসলো বলো দেখি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে চলে আসলো না? চেনা যাইতেছে? তার মানে এইটা, তার মানে কি এটাকে কি বলতে পারি? 2x হোল কিউব বলতে পারি না? তাহলে লিখে দিই এটাকে 2x হোল কিউব, এটা প্লাস y কিউব, হয় কি না? এটা একটা হয়ে গেল, আর সেম জিনিস এখানে মাইনাসে আছে। তার মানে এই চেহারাটা দেখি তো আমরা বলতে পারি যে একটা তো অবভিয়াসলি a প্লাস বি ইন্টু, যেহেতু এ বি তে আছে, তার মানে আমরা এটাকে কি বলতে পারি? a স্কোয়ার মাইনাস এ বি 2xy প্লাস বি স্কোয়ার, এইটা আমাকে থাকতেই হবে একটা অপশনে, মাস্ট। দেখি তো আছে নাকি? 2x প্লাস ওয়াই আছে, 2x প্লাস ওয়াই আছে নাকি? হ্যাঁ আছে, এই যে 2x প্লাস ওয়াই, এই যে 2x প্লাস ওয়াই, সঙ্গে মাইনাস দিয়ে আছে নাকি দেখি তো? 4x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার নাই, তার মানে এ নাম্বার হবে না। 2 নম্বরে দেখি তো, বি নম্বরে 2x প্লাস ওয়াই, হ্যাঁ আছে, ওর সাথে 4x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ আছে। এবার আমাকে বলো তো এটা কি আর করার প্রয়োজন আছে? এটা 2x, এটা আমার প্লাস ছিল, তার মানে 2x মাইনাস ওয়াই থাকতে হবে, 2x মাইনাস ওয়াই আছে, কিন্তু আদার্স যে ডেটাটা সেটা সব প্লাসে থাকতে হবে, আছে কি? তার মানে এটাও হবে না। আবার খুঁজি, 2x প্লাস ওয়াই আছে, একটা মাইনাসে 4x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ আছে, কিন্তু অন্যটাতে 2x মাইনাস ওয়াই থাকবে, কিন্তু আদার ডেটাগুলো সব a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার থাকতে হবে, আছে কি? না এটাও হবে। তার মানে আমাদের অ্যান্সার কত? এটা মেলাও, 2x প্লাস ওয়াই আছে, 4 মাইনাস 2xy এই যে আছে, এইটার সাথে এইটা, তার মানে এইটার সাথে এই দেখো প্লাসে আছে, সব মিলে গেল, তার মানে আমাদের উত্তর ডেল্টা। ক্লিয়ার? কোনো সমস্যা নাই তো? তাহলে এর পরেরগুলো দেখি, মানে এই তোমাদের প্রশ্ন দেখবা এই যে এইটার ভ্যালুটা দেওয়া নাই, তো তুই কি নিয়ে, আর ওটা দেখো স্কোয়ারটা নাকি কি দেওয়া আছে, কিউব দেওয়া আছে। ওটা a মাইনাস বি ইজুকাল টু 9 হবে, আর a কিউব মাইনাস বি কিউব ইজুকাল টু 2349 হবে, প্রশ্ন যেটা দেওয়া আছে, ঠিক করে নিও। তাহলে এবার দেখো এইটা কিভাবে করবো, আমাকে এইটা দেওয়া আছে, বের করতে বললো এইটা, চেনা জানা কোনটা বলো? a কিউব মাইনাস b আচ্ছা এই জিনিসটাকে কি তুমি সিম্পলিফাই করতে পারবা? পারা যাবে না, কেননা a স্কোয়ার প্লাস 2ab
মাইনাস এবি গেলে কত প্লাস এবি না, প্লাস বি স্কোয়ার। এইটার মান আমাকে বের করতে বলছে ইনডাইরেক্টলি, হ্যাঁ না? তার মানে এইটা তো অর্ধেক পার্ট, অ্যাকচুয়ালি এটা কিসের সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। কিন্তু এটা পাইলো কোথা থেকে? এখান থেকে পাইছে নিশ্চয়ই, হ্যাঁ না? তো এটাকে সিম্পলিফাই করি, এটা যেহেতু চাইছে, এইটা মানে কত এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজুকাল টু 2349। হ্যাঁ, বোঝা যাইতেছে তো? আচ্ছা, এ মাইনাস বির ভ্যালু প্রশ্নে দেওয়াই আছে, এদিকে তাকাও, এদিকে তাকাও। এ মাইনাস বির ভ্যালু তো প্রশ্নে দেওয়াই আছে 9, ওই পাশে গেলে 9 কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে। তার মানে অপশনে যেটা 9 দিয়ে ভাগ যায় সেটাই তো উত্তর। তো 9 দিয়ে কত যায়? 9 দুগুণ 18, 3 নং 27, 18, 19, 20, 21, 22, 23, 6 নং 54, এই যে 260। কেননা 9 দিয়ে অপশনে কোনটাকে গুণ করলে এইটাকেও হয় এটাকেও হয়, তার মানে 2349 কে যদি 9 দিয়ে ভাগ করো একবার উত্তর চলে আসবে 261। ছিল কিছু? হ্যাঁ, তাহলে এর পরেরটাতে যাবো। তো একই। আবার একবার রিপিট করি, এইটা বের করতে বলছে, এটাকে সিম্পলিফাই করা যায়। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এবি কে এই পাশে নিয়ে আসলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হয় না নিরূপম? হয় কি নিরূপম? এটা চেনা চেনা লাগতেছে, কোন একটা সূত্রের একটা পার্ট। কোন কিসের? এ কিউব মাইনাস বি কিউবের। এ কিউব মাইনাস বি কিউব এখানে দেওয়া আছে, এ মাইনাস বি ইন্টু এস, এইটুকুর মান বের করতে বলছে। এ মাইনাস বি এর ভ্যালু 9 দেওয়া আছে, তার মানে 9 দিয়ে এটাকে ভাগ করলে যেটা আসবে সেটাই উত্তর হয়ে গেল। এবার পরেরটা দেখো, ঋত্বিক হইতেছে তো। এ প্লাস বি এর ভ্যালু কত বলা আছে? 16। 16। এ বি বের করতে বলছে, হ্যাঁ কি না? আচ্ছা, এটা অনেকভাবে করা যায়, দেখো আমি এটা দেখি বলে দিতে পারবো এটার উত্তর 55। কেমন করে দেখো তো? আমাকে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যাদের যোগফল 16 আর যাদের কিউব এইটা। আমাকে বের করতে বলছে এবি। আমি এবার অপশনে যাই, এই এ আর বি এর গুণফল নিশ্চয়ই এরা, হ্যাঁ কি না? নিরূপম দেখো, দুইটা সংখ্যার যোগফল 16 হইতে হবে, আর ওই দুইটা সংখ্যার কিউবের যোগফল এইটা হইতে হবে। আমাকে দুইটা সংখ্যার গুণফল বের করতে বলছে, তার মানে অপশনে যেগুলো দেওয়া আছে সেগুলো নিশ্চয়ই দুইটা সংখ্যার গুণফল। এমন দুইটা সংখ্যা বের করতে হবে যাদের যোগফল 16। তুমি 50 কততে কত হয়? 5 10 50, 25 দুগুণ 50, এদের থেকে কোনোদিনও 16 পেতে পারবা? তার মানে এইটা কোনোদিনও উত্তর হবে না, হয় কি? হয় না। না। তাহলে দুইটা সংখ্যার গুণ কত? 4 12 48, হ্যাঁ কি না? তাহলে 4 12 যদি 48 হয়, 4 আর 12 যোগ করলে তো 16 হয়। 4 এর কিউব আর 12 এর কিউব যোগ করলে কি 1456 হয়? না। কোনোদিনও সম্ভব না। হয় কি? 2 দুগুণ 4 দুগুণ 8, আর এটা কত? 4 এর কিউব কত? 4, 8 4 12, ইউনিট মেলে না, না। ছেড়ে দাও। 64 কত? 8 8 64। আর কিছু? 8 8 যোগ করলে 16। 8 8 16, কিন্তু 512 512 মেলে? মেলে না। কিন্তু এটা কত? ওটাই হয়ে যাবে। 5 11 55। বোঝা গেল তো? আমাদের ফার্স্ট টার্গেট থাকবে পরস্পর মৌলিক সংখ্যা নেওয়া। বোঝা গেল তো? তো এইগুলা যেগুলা বললা সেগুলো কি পরস্পর মৌলিক সংখ্যা ছিল? ছিল না। তার মানে দেখো এইদিকে দেখো, 11 আর 5 যোগ করলে 16 হয়, 5 11 গুণ করলে কত হয়? আর 5 এর কিউব কত? 125। 1 এর 11 কিউব কত? 1331। যোগ করে দেখো তো, 6 5 4 1, 1456 মিলে গেল। বোঝা গেল কি? কিন্তু যদি না পারি, সবসময় যে হবে তার কোনো মানে নাই। তাহলে এটা করতাম কিভাবে? আমাকে এবি বের করতে বলছে নিরূপম। তাহলে এইখান থেকে আমরা সূত্র জানি, কোনটা অ্যাপ্লাই করবো বলো দেখি, কোন সূত্রটা অ্যাপ্লাই করবো? a plus b এবি দেওয়া আছে, আবার সুবিধা মতন a plus b into a square minus ab plus b square। না, কারণ ওইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসতেছে, ওইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনো মান দেওয়া আছে নাই তো। তাহলে কোনটা বেটার হবে? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি নেওয়া যায় না? এবার সব আমার জানার মধ্যেই আছে। তা আমি যদি আরো এইটাকে, ওই যে এ প্লাস বি কমন নিলাম, এ প্লাস বি কমন নিলাম, এ প্লাস বি কমন নিলে থাকলো কত? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab, এটা থাকে না? হ্যাঁ না? এইটা ইকুয়াল টু কত বলা আছে? 1456 বলা আছে। এ প্লাস বি ভ্যালু কত? 16। এ প্লাস বির ভ্যালু কত? 16।
16 দিয়ে ওই পাশে গেলে কত হয়ে যাবে? ভাগ করে দিই, ভাগ করে দিই। 16 দিয়ে ভাগ করলে কত? 91, 91। এবার দেখো a প্লাস বি আবার মান দেওয়া আছে 16, 16 স্কোয়ার কত? 256। 91 এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, 1 6 5, 10 আর 6 165। 3ab ওই পাশে হয়ে গেলে প্লাস 3ab হয়ে যাবে। তাহলে ab এর ভ্যালু কত চলে আসে? 3 5 15, 3 5 15। তার মানে আমাদের ab এর ভ্যালু কত? 55। এটা আমরা অপশন দিয়েও করতে পারতাম, এক দেখাতে কো প্রাইম নাম্বার 55, 5 11 55, 5 আর 11 যোগ করলে 16, 5 এর কিউব আর 11 কিউব যোগ করলে 1456, একবারেও বের করা যাইতো। বোঝা গেল? তাহলে এর পরের অঙ্কগুলো দেখো, করতে পারবা? কি বললো? ইফ ইউ মাইনাস ভি ইজ ইকুয়াল টু 4, আবার ইউ ভি ইজ ইকুয়াল টু ইউ ইন্টু ভি ইজ ইকুয়াল টু কত? 20, ইউ কিউব মাইনাস ভি ভি কিউব বের করতে বলছে। সোহিনী তাকাও, কোন সূত্রটা অ্যাপ্লাই করবো? যা দেওয়া আছে ওইটা দেখে বলো। a minus b whole cube minus 3ab Plus 3ab plus into- 3ab হয় এটি কমপ্লিট করছি। ওই পাশে মাইনাস থাকলে মাঝখানে একটা প্লাস হবেই, ওই পাশে একটা প্লাস থাকলে মাঝখানে একটা মাইনাস হবেই। তাহলে এবার এটা কত হবে? a মাইনাস বি হোল কিউব, একবারে মুখোমুখি করলাম। a মাইনাস বি হোল কিউব মানে কত? 64, মাইনাস 3ab মানে 60, 60 ইন্টু 4 কত? a মাইনাস বি হোল কিউব মানে কত? 64, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, 3ab কত? 20 60, আচ্ছা 60 আর 4 কত? 240 60 আর 4 গুণ করলে 240, যোগ করে দাও। 260 40 304 উত্তর। নিরূপম পারছিলা? রূপম, ইউ কিউব মাইনাস ভি কিউব, এটা কোন সূত্র অ্যাপ্লাই করব? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি, a মাইনাস বি হোল কিউব কত? 4 এর কিউব 64 প্লাস 3 ইন্টু ab 60, 60 ইন্টু 4 কত? 240 আর 64 যোগ করলে কত? বোঝা গেল? পরেরটা তাহলে কোনটা অ্যাপ্লাই করব? চন্দ্রানী বলো। হুম, তাহলে এক্স ওয়াই বাইর করে নাও। এক্স ওয়াই তো বের করাই যাবে, যাবে না এক্স ওয়াই বের করা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 101 থাকে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 101 বলতে পারি না? এক্স প্লাস ওয়াই 13 বলা আছে, 13, তোমার 13টা ওই পাশে গেল গা। এখানে কেমন করে আনলেন এটা? কোনটা? ও, 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 এটা হ্যাঁ, দাও, হ্যাঁ, a প্লাস বি হ্যাঁ, হোল হ্যাঁ, স্কোয়ার বুঝছি। মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 101। তাহলে 13 স্কোয়ার কত? 169। তাহলে 169 মাইনাস 101 ইজ ইকুয়াল টু 2xy। তাহলে 19806 xy তাহলে কত হয়ে যাবে? বাই 2। তাহলে কত হয়ে যাবে? xy ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 34 আসছে, 34। এবার তো যা খুশি তাই পুট করো। তাহলে এটা কত হয়ে যাবে? a প্লাস বি হোল কিউব। আচ্ছা, কিউবের সূত্রটা যে বেটার হবে নাকি স্কোয়ারটা দিয়ে তাড়াতাড়ি হবে? স্কোয়ারটা দিয়ে দেখো, a প্লাস বি কমন নিলে থাকে কত? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3xy, এটা দিয়ে ইজি হবে না? কিউবটা তো আমরা বের করতে টাফ লাগে। 13 স্কোয়ার 13, এই যে 13 চলে আসলো। হুম, ও ওইটা দিয়ে করছো, এটা দিয়েও করা যায়। তাহলে x প্লাস ওয়াই এর স্কোয়ার কত? 169 না? 169 মাইনাস এক্স ওয়াই, এক্স ওয়াই এর ভ্যালু কত? 34। তাহলে 3 ইন্টু 34 কত? 3 4 5 2 হচ্ছে 1, 3 2 9 আগে 10। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত? 13 ইন্টু কত? এটা বিয়োগ করে কত? 7। তাহলে 13 ইন্টু 67 করো। 3 ডিজিটে তো 1 আসে। তার মানে 871 আমাদের উত্তর। এটা করতে পারবা? এটার উত্তর কত? চেনো এটাকে? চেনো? হ্যাঁ এটাকে কি বলবো? 3a তার হোল কিউব হ্যাঁ, আর ওটা হচ্ছে 4b তার হোল কিউব। এটুকু বুঝলা? তার মানে এটা তোমার খুশি, কোন সূত্রে ফেলাবো বলো? ওই যে ওই সূত্রটাতে চলতে হবে। বলো। a প্লাস b তার হোল কিউব হ্যাঁ, মাইনাস 3ab হ্যাঁ, ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b
বাস এবার মান পুট করে দাও, তাহলেই তো হয়ে যায়। এটার কত 8 মাইনাস এদিকে কত 3 তিরিককে 9 4 নং 36 এবি ইনটু কত 3a প্লাস 4b এর ভ্যালু দেওয়া ছিল কত, এবি ভ্যালু তো দেওয়া 1/36 3a প্লাস 4b এর ভ্যালু কত 2। 2 আচ্ছা ab এর ভ্যালু কত প্রশ্নেই দেওয়া আছে 1/36। তাহলে এই 36 এই 36 কাটা গেল না, তার মানে 8 এর থেকে 2 গেলে কত 6। কি ছিল একই তো টাইপের অঙ্ক, তারপর ওগুলো একা একা চেষ্টা করো, যে কোনো তুমি যেটা খুশি সেটা বলো। বলো এখানে এবি দেওয়া আছে, স্কোয়ারের ঝামেলাতে যাবাই না, যেহেতু শুধু এবি দেওয়া আছে আমি স্কোয়ারের ঝামেলায় যাব না, যদি লাগে পরে আমি তো নিতেই পারি, কিভাবে নিতে হয় আমি সূত্রতেই তো দেখাইলাম। হইলো চন্দ্রানী, পরেরটার উত্তর বলো 24 নাম্বার দেখো তো কি বলা আছে, 16x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 48। নিরূপম দেখো xy 2 এইটার কোনো মানেই নেই, বলছে যে x আর y 0 থেকে বড় হবে। বের করতে বলছে 64x কিউব প্লাস y কিউব। এইটাকে সলভ করা যায় কি, সিম্পলিফাই করা যায় বলো। 4x হোল কিউব আর কিছু বলো, এবার কি করবা, কোথায় যাবা? আচ্ছা ওইদিকেও তো বানানো যায় ওইদিকে আরে এটাকে আরো সিম্পলিফাই করা যায় না, যায় এটাকে কি বলবা, এটা সূত্র অ্যাপ্লাই করতে পারবা না। এখানে কিসের দেওয়া আছে, x হয়ে দেওয়া হুম দেওয়া আছে, তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই করবা 3b বলো। a প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু 4x প্লাস ওয়াই হলো। আর কিছু নেই, দাঁড়াও, কারণ আমি এটা কোনো মানই জানি না এখন অবধি, তাহলে এইটুকু 3 4 12 xy লিখে দিই, তাই কি না? আর কিছু সিম্পলিফাই করা যায় এখানে, যায় না। এবার কোথায় যাবে, আমার কাছে আর উপায় নেই, কোথায় যেতে হবে, ওই যে প্রথমটাতে চলে গেলাম। বলো এইটাকে সিম্পলিফাই করা যায়, 4x তার হোল এইটাকে 4x তার হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 48 জানি আমি। এইটাকে আমরা কি বলতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার এটা কিসের সূত্র বলো, a স্কয়ার প্লাস b স্কয়ার বলো কত, ও a প্লাস b হোল স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এবির মান জানো তো এবির মান 2 জানো, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি না, এইটা ইজ ইকুয়াল টু 48। তাহলে এটা কত 8xy না, তাহলে 8 দুগুণ 16 একবারে লিখি, মাইনাস 16 ওই পাশে গেলে যোগ হয়ে যাবে, তাহলে 48 আর 16 যোগ করে লিখে দিই একবারে, 48 আর 16 যোগ করলে কত 64। তাহলে তারপরে বলো কি হবে, ওই একটার মান বেরোবে 4x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হইল। এবার কি করবা, মান বসাবো তো এবার বসাও, 8 এর কিউব কত 512, এক্স ওয়াই এর ভ্যালু 2 দেওয়া ছিল, 12 দুগুণ 24, 24 ইন্টু 8 কত 4টা 3 আর দুগুণ 16 19, তাহলে কত 2 2 0 2 কত 3 320 320 কি ছিল এটার মধ্যে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবা, আবার এদিকে তাকাও, দেখো এইটা xy2 ছিল, এটা পরস্পর মৌলিক সংখ্যা 1 2 দেওয়া হয় না, হয় কি চন্দ্রানী, সব সময় পরস্পর মৌলিক সংখ্যা দিয়ে তার মানে হয় না, কিন্তু কোনো কোনো সময় তো হইতে পারে। বলো x আর y এর গুণফল 5 বলা আছে, তার মানে এটা কার গুণফল হতে পারে 1 আর 5, হয় p এর ভ্যালু 1 হবে নয়তো 5 হবে, নয়তো q এর ভ্যালু 1 হবে নয়তো 5 হবে, ক্রস চেক করে দিই, যেহেতু 3 বলা আছে, p এর ভ্যালু যদি 5 হয় আর q এর ভ্যালু যদি 1 হয় তার মানে স্যাটিসফাই করে, তার মানে p এর ভ্যালু আমি কত ধরবো 5, q এর ভ্যালু কত ধরবো 1, তার মানে 5 এর কিউব কত 125, আর 1 এর কিউব তো 1, তার মানে 8 বাদ দিলে কত 8 বাদ দিলে 170। যদি করতাম তাহলে কিভাবে করতাম দেখো, এদিকে তাকাও, করতাম ওই ওটা দিয়ে করতাম কি দিয়ে করতাম, কোন কোথা থেকে শুরু করতাম বলো, এই যে এটা খুলে
এইটাকে আমরা 2 কিউবের হোল কিউব বলতে পারি না? হ্যাঁ পারি কি পারি না বলো? হ্যাঁ তাহলে এইটা কোন সূত্র, যেহেতু এবি আছে, কোন সূত্রটা? 2a minus b a মাইনাস বি হোল কিউব প্লাস 3a ইন্টু বি ইন্টু পি মাইনাস, হ্যাঁ কি না? প্রশ্নে তো সব দেওয়াই আছে 3, তার মানে 27 প্লাস 3 দুগুণ 6 পি কিউ, তার মানে 30, 30 ইন্টু 3 কত? 90। তাহলে 90 আর 27 যোগ করে দাও, 7 2 11 9 একই তো ব্যাপার। এইবার পরেরটা বলো সোহিনী, বলো কি বের করতে বলছে সোহিনী, কি বের করতে বলছে পরেরটা? x plus y এইটা দিয়ে আমি কিচ্ছু করতে পারবো না, তার মানে আমাকে অবস্থা কোথায় যেতে হবে? এটাকে যদি এই পাশে নিয়ে আসি x স্কয়ার মাইনাস y কিউব ইকুয়াল টু 270 ভেরি গুড। x কিউব এইটার থেকে তো আমি করতেই পারি যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 270। সেম ভাবে এইখানটাও তো করতে পারি একই জিনিস, x প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, করতে পারি না? কিন্তু আমাকে তো বের করতে বলছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু, দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এর, তাহলে ওইটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 270 ছিল, আর এটা এক্স মাইনাস ওয়াই। কিভাবে করব বলো? যেহেতু ওইখান থেকেও করতে পারো, যে কোনো এক জায়গা থেকে করলেই হবে। কিভাবে করবো বলো? এইখানে বসাও না, যতটুকু জানি ততটুকু করি। এ মাইনাস বি হোল কিউব, হ্যাঁ কি না, প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 270 বলতে পারি। এ মাইনাস বির ভ্যালু 6 বলা আছে, তাহলে 6 এর কিউব কত? 216। 216 ওই পাশে চলে গেল, তার মানে এই পাশে কত হলো? 6 এর ভ্যালু হলো 18xy ইজ ইকুয়াল টু 216, ওইখানে বিয়োগ করলে কত? 270 এর থেকে 216 বাদ দাও, 6 4 হচ্ছে 1 54। এইদিকে তো আরেকটা আবার xy ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 3। xy এর ভ্যালু কত চলে আসলো? 3। কিন্তু আমার তো এখনো সলভ হলো না, বের করতে বলছে x প্লাস ওয়াই এর ভ্যালু, এইটা কোথা থেকে পাই? আচ্ছা আমি এক কাজ করি, যেহেতু x প্লাস ওয়াই বের করতে বলছে, এটা স্কোয়ার বের করি আমরা, x প্লাস ওয়াই হোল স্কোয়ার কত সেটা বের করি। এটা সূত্র কত? যেহেতু মাইনাস ওয়াই এর মান জানি, তাহলে ওই সূত্রটা অ্যাপ্লাই করবো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা অ্যাপ্লাই করবো। a মাইনাস বি এর ভ্যালু এবার বলা আছে 36, প্লাস এক্স ওয়াই এর ভ্যালু জানি 3 12, 36 থেকে 12 বাদ দিলে যোগ করলে কত? 48। কিন্তু আমাকে তো a প্লাস বি একা বের করতে বলছে, তাহলে 48 কার রুট? 16 ইন্টু 3, তার মানে 4√3, তার মানে আমাদের উত্তর 4√3। আর লাস্ট আজকের দুইটা অঙ্ক দেখো, দেখো 27 নাম্বার কি বললো? ইফ a is equal to b square by b minus a then a cube plus b cube। a cube plus b cube তো আমি সূত্র ফেলাইতেই পারি, যে কোনো সূত্র, কিন্তু এইটা কি বলছে দেখো তো, এর মান যদি তুমি এখানে বসাও তাহলে কোনো জীবনে কোনোদিনও বের করতে পারবে না, মাথা খারাপ করে দিবে। এইটাকে বজ্রগুণন করা হবে, বজ্রগুণন করলে কি হয়ে যাবে? এ বি মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। সব যদি আমি এক পাশে আনি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 0 বলতে পারি না, তাই কি না? এইবার তুমি মান বসাও, তাহলে যেহেতু এটা একটা পার্ট হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে বলো এটা কোন সূত্রটা ফেলাবা? a minus b এ কিউব প্লাস বি কিউবের সূত্র কোনটা ফেলাবা? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? যেহেতু একটা পার্টের মান 0, 0 দিয়ে যা খুশি তাই গুণ করো না কেন 0ই হবে, তার মানে আমাদের উত্তর 0 হয়ে গেল। পরেরটাও তো সেম জিনিসই বলছে, আমি এইটা দিয়ে তো কিচ্ছু করতে পারবো না, তাহলে এবার এটা কি করবা সোহিনী? এইখান দিয়ে কি কিছু করতে পারবা? এখানেই করতে হবে, তো কিউব রুটের ভিতরেই কি করতে পারো? গুণ ছাড়া কিছু করতে পারো? না তো কিউব রুটের ভিতরে গুণ করে দাও না, গুণ করো, কত হবে বলো? p কিউব তারপরে প্লাস 3p স্কয়ার তারপরে প্লাস 3p তারপরে প্লাস 1, হ্যাঁ 1 দেখে কি লাগে? সূত্র কার সূত্র?
a cube plus 3a square into b plus 3ab square plus b cube। তার মানে এটা কিসের সূত্র? কিউব রুট অফ a plus b হোল কিউবের সূত্র। তার মানে এটা কিউব রুটের ভিতরে আছে, তার মানে বাইরে বাইরে হলে কি হয়ে যাবে? p plus 1। p এর ভ্যালু 999 দেওয়াই ছিল, আর এক যোগ করলে 1000, হ্যাঁ না? তাহলে সোহিনী এইটা বলো দেখি কি করব, এটা বলো। 216। দেখো এদিকে তাকাও দেখি, তুমি এইটা বোথ সাইডে কিউব করেও করতে পারো, এইটা বোথ সাইডে কিউব করেও করতে পারো, নাও করতে পারো, এইখান থেকেও করতে পারো। কিভাবে করতে পারো দেখো তো। এইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু এটা তো a কিউব প্লাস b কিউবের সূত্রে পড়ে। তার মানে a প্লাস a কিউব প্লাস b কিউব, এটা কি? 3y। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, দেখো তো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, বলতে পারি না, প্লাস 54xy। এবার দেখো এখানে টোটাল 9xy না, গুণ করে দিই 9xy, 9xy, x প্লাস 3y এর ভ্যালু কত? x প্লাস 6 না, তাহলে 6 দিয়ে 9xy কি গুণ করলে কত? 54xy। আগে প্লাস ছিল, এই দুটো থাকে আর, তাহলে এইটার ভ্যালু কত? 6। 6 এর কিউব কত? তার মানে আমাদের উত্তর 216। তার মানে আমি আজকে স্কোয়ারের সূত্র দেখাইছি, কিউবের সূত্র দেখাইছি, এইগুলা ছাড়া আদার্স কিছু দেখাইনি, আর এইগুলোর উপরই অঙ্ক করলাম। আজকে ফার্স্ট ক্লাস ছিল। এরপরে ফ্র্যাকশনের অ্যালজেব্রা দেখব, তারপরের দিন অন্য। এরপরে তোমাদের ক্লাস কবে? রবিবার দিন। ঠিক আছে তো? তাহলে আজকে আপাতত এতটুকুই।